মোট 5টা পর্ব এই চাঁদের পাহাড় উপন্যাসে 2024-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যার থেকে একটা হলেও প্রশ্ন তোমরা পজিটিভলি পাবে বলে আমার বিশ্বাস। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আমি তোমাদের ICSE 2024 ছাত্রছাত্রীদের জন্য চাঁদের পাহাড় উপন্যাসের কিছু ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো বা যে অংশগুলো অথবা যে চ্যাপ্টারগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, অন্তত এবছরের পরীক্ষার প্রশ্নপত্রের জন্য। তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের বিষয়। প্রত্যেকবারের মতো যে কথাটা না বললেই নয়, সেটা হলো যে কোনো উপন্যাস অথবা নাটক যখন তোমরা প্রশ্নের উত্তর লিখতে যাবে, তখন কিন্তু সেই উপন্যাস বা নাটকের একটা সম্পূর্ণ জ্ঞান যদি তোমাদের না থাকে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসা তোমাদের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এবং ঠিক সেই কারণে আমি শুরুতেই বলবো, উপন্যাসটা অন্তত একবার হলেও সম্পূর্ণ উপন্যাসটা একবার পড়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। অন্তত একটা সম্পূর্ণ জ্ঞান তোমাদের থাকে যে উপন্যাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কোন কোন বিষয়গুলো আছে। এরপরে একটা সাজেশনস তোমরা অবশ্যই করতে পারো, যদি তোমাদের এক্সামের সময় কম থাকে, তখন উপায়ও থাকে না। সেই জন্য আমি কয়েকটা বিষয় বা কয়েকটা অংশ তোমাদের নির্দিষ্ট করে বলে দেবো, সেই অংশগুলো তোমরা বিশেষভাবে খুঁটিয়ে পড়বে। প্রথমে বলি, 2023-তে চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব 1, পর্ব 6 এবং পর্ব 8 এই তিনটে পর্ব থেকে প্রশ্ন এসে গেছে। কিন্তু তার মানে কখনোই এটা বলা যায় না যে এই তিনটে পর্ব থেকে কোনো রকমভাবেই 2024-এ কোনো প্রশ্ন হবে না। এখন তোমরা যদি কেউ মনে করো যে এই তিনটে পর্ব একেবারে ছেড়ে দেবে, কোনো রকমভাবে টাচ করবে না, তাহলে প্রথমেই বলবো পর্ব 1 যে ছেড়ে দেবে সে মূর্খের স্বর্গে বাস করে। কারণ পর্ব 1 না পড়লে তোমরা কিন্তু শঙ্করকে চিনতে পারবে না, আর শঙ্করের চরিত্র জানার জন্য, শঙ্কর কে তার সম্পর্কে জানতে গেলে তোমাদের পর্ব 1 অবশ্যই পড়তে হবে। তাই আমি বলবো, যারা সাজেশনসের ওপর পড়ছো, সাজেশন করে পড়ছো, তারাও কিন্তু পর্ব 1, আগের বছর প্রশ্ন এসে গেছে তা হলেও এখান থেকে কিছু বাদ না দিয়ে সম্পূর্ণ পর্বটা ভালোভাবে একবার পড়ে নেবে, শঙ্করকে অন্তত ভালো করে চিনে নেবে, তারপর তোমরা সাজেশন করতে যাও। এবার বলবো পর্ব 1 থেকে কি এসেছিল। পর্ব 1 থেকে শঙ্করকে যে প্রতিবেশী ভদ্রলোক চিঠি দিয়েছিল সেই অংশটা এসেছিল, এবং সেখান থেকে সামান্য কিছু এদিক ওদিক প্রশ্নও এসেছে, চিঠির বাইরের প্রশ্নও এসেছে। তা যে কথাটা আমি প্রথমেই বললাম, সেই পার্টটা তোমরা ভালোভাবে তৈরি না করে শুধুমাত্র শঙ্করের পরিচয়টা এবং তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেই বিষয়টা ভালোভাবে যদি দেখে নাও, তাহলে পর্ব 1টা তোমাদের ভালোভাবে জানা হয়ে যাবে। এরপর পর্ব 6 যেটা আছে সেটা হচ্ছে, আলভারেজ তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে, এই লাইনটা তুলে প্রশ্ন করা হয়েছিল। পর্ব 8-এ এমন ধরনের দৃশ্য, যেটা একটা লাইন তোলা হয়েছিল, সেই প্রশ্নটা করা হয়েছিল। এবার আমরা পরপর পর্বগুলো আলোচনা করে প্রত্যেক পর্বের ইম্পর্টেন্স বা কোন পর্বগুলো বা কোন পর্বের কোন অংশগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আলোচনা করি। পর্ব 1-এ প্রথমেই বলেছি শঙ্করের পরিচয়, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার ইচ্ছা অনিচ্ছা, অর্থাৎ তার ভালো লাগা মন্দ লাগার বিষয়টা জেনে নাও। এরপর আমরা চলে যাব পর্ব 2-এ। পর্ব 2-এ তিরুমল আপ্পার যে মৃত্যুর ঘটনা, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেখান থেকে তোমাদের প্রশ্ন এবছর আসলেও আসতে পারে, পর্ব 2-কে আমরা কখনো ফেলে দিতে পারছি না। অথবা এখান থেকে আরেকটা বিষয় তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, সেটা হচ্ছে শঙ্কর আফ্রিকায় যে চাকরি নিয়ে গেল, সেটা আফ্রিকার কোথায় প্রথম সে কি কাজের পোস্টিং পেয়েছিল এবং কোথায় পোস্টিংটা পেয়েছিল, এবং তার কাজটা কি ছিল, এই বিষয়টুকু জেনে নাও এবং তিরুমল আপ্পার মৃত্যু ঘটনাটা দেখে নাও। তাহলে পর্ব 2-এর ইম্পর্টেন্ট আর কিছু থাকে না, অর্থাৎ পর্ব 2টা সম্পূর্ণ পর্বটা ইম্পর্টেন্ট নয়, শুধু এই পার্ট দুটো তোমরা যদি ভালোভাবে দেখে নাও তাহলে চলবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পর্ব 2-এ
শঙ্কর তার নতুন পদ কি পেল, শঙ্কর যে চাকরি জীবনে তার নতুন পদটা কি পেয়েছিল, তার চাকরির চেঞ্জ হয়েছিল, সে এরপর কোথায় এলো, সেই স্থানটার যে বর্ণনা, সেই জায়গাটার একটা বর্ণনা তোমরা শিখে নেবে। শুধু এইটুকু পড়লেই পর্ব 2টা জানা হবে, আর দরকার নেই। পর্ব 2 থেকে প্রশ্ন সেরকম হওয়ার চান্স খুব একটা নেই, এছাড়া মানে এর বাইরের ওইটুকু বাদ দিয়ে। এরপর আমরা চলে যাব পর্ব 3-এ। পর্ব 3-এ একটাই বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্ল্যাক মাম্বার আক্রমণের দৃশ্যটা এবং শঙ্করের যে ঘরের সামনে মানে সিংহ আক্রমণ করেছিল এসেছিল সেই দৃশ্যটা। এই দুটো দৃশ্যের বর্ণনা যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে পর্ব 3 থেকে আর কিছু ইম্পর্টেন্ট থাকে না। অর্থাৎ পর্ব 1, পর্ব 2, পর্ব 3 প্রত্যেকটা পর্ব থেকেই কিছু কিছু অংশ তোমাদের পড়তে হচ্ছে, সম্পূর্ণ পর্ব কিন্তু তোমরা বাদ দিতে পারছো না। এরপর প্রথম যে মানে খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পর্ব 4। এটাকে আমি একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পর্ব বলে তোমাদের জন্য রাখছি 2024 সালের জন্য। এখানে কোথায় কিভাবে শঙ্কর অ্যালভারেজকে পেয়েছিল, কিভাবে তাকে সুস্থ করেছিল এবং ডিয়েগো আলভারেজের কথা বলে যে অংশটা আছে এটা সম্পূর্ণ মানে অ্যালভারেজ এর আগে যে রিক্টার্সভেল পর্বতে যাত্রা করেছিল সোনা বা হীরের সন্ধানে এবং তার সাথে যে সঙ্গী ছিল জিম কার্টার, তার মৃত্যু কিভাবে হয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু এই পর্বের ইম্পর্টেন্ট। কোথায় প্রথম তারা হীরের সন্ধান পেয়েছিল, এই সমস্ত অর্থাৎ পর্ব 4-এর খুঁটিনাটি প্রত্যেকটা অংশ খুব ভালো করে পড়বে। চলে যাব পর্ব 5-এ। পর্ব 5টা জাস্ট একবার রিড করলেই চলবে, এখানে তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন বিষয় আসার কিছু নেই। তারপরের পর্ব হচ্ছে পর্ব 6। পর্ব 6 থেকে প্রশ্ন এসে গেছে, কিন্তু তা বলে পর্ব 6কে সম্পূর্ণ ছেড়ে দিও না। পর্ব 6-এ যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে আলবুকার্কের সাথে দেখা হবার যে ঘটনাটা আমরা উপন্যাসে পাচ্ছি সেই অংশটা তোমরা পড়ে নেবে। আলবুকার্কের সাথে শঙ্করের যে সংঘাতের দৃশ্য সেটা অবশ্যই পড়ে নেবে। চলে যাব পর্ব 7-এ। পর্ব 7ও খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে অংশগুলো সেখান থেকে পড়া দরকার সেগুলো হচ্ছে প্রথম বুনিপের যে আবির্ভাব হয় শঙ্করদের তাঁবুতে, সেইটা বুনিপটা সম্পর্কে শঙ্করের যে ধারণা মানে ওই জানোয়ারটার বুদ্ধি, তার মানে তার যে বিচক্ষণ ক্ষমতা, এইগুলো যে শঙ্কর ব্যাখ্যা করলো সেই অংশটা একটু পড়ে নেবে ভালো করে। এছাড়া এই অংশ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পয়জন আইভি। পয়জন আইভিতে শঙ্করের যে প্রাণ যেতে বসেছিল, আলভারেজ তাকে উদ্ধার করে আবার তাঁবুতে ফিরিয়ে আনলো। তাছাড়া ডেথ সার্কেল কি, এই বিষয়গুলো পর্ব 7 থেকে পড়ে নেবে। আবার বলছি পর্ব 7 খুব ইম্পর্টেন্ট একটা পর্ব নয়, কিন্তু ওই পয়জন আইভির যে ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। চলে যাব পর্ব 8, অর্থাৎ পর্ব 4-এর পর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পর্ব 8। পর্ব 8-এ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যে বর্ণনা, অর্থাৎ শঙ্কর আর আলভারেজের যে অভিজ্ঞতা সেটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট। অগ্নিদেবের শয্যা বলে যে ব্যাখ্যা করা হয়েছে সেই অগ্নিদেবের শয্যা কি, তার যে বর্ণনা সমস্তটা মানে পর্ব 8 খুঁটিয়ে পড়বে পর্ব 4-এর মতো। তাহলে এ পর্যন্ত আমরা দুটো পর্বকে ভেরি ভেরি ইম্পর্টেন্টের জায়গায় রেখেছি, সেটা হচ্ছে পর্ব 4, পর্ব 8। এরপরে আমরা যাব পর্ব 9। পর্ব 9ও কিন্তু পর্ব 4, পর্ব 8-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আলভারেজের মৃত্যুর ঘটনাটা আছে, কিভাবে আলভারেজের মৃত্যু হলো এবং আলভারেজের মৃত্যুর সময় শঙ্করের যে কাজকর্ম, শঙ্করের সাথে তার যে শঙ্করের যে দৃশ্যের যে বর্ণনাটা যেভাবে করা হয়েছে সমস্তটা মানে পর্ব 9টাও তোমরা খুঁটিয়ে পড়ছো খুব ভালো করে। এবার যাব পর্ব 10। পর্ব 9-এর সাথে পর্ব 10টাও কিন্তু তোমাদের একেবারে সম্পর্কযুক্ত। পর্ব 9 তোমরা যখন ইম্পর্টেন্টের জায়গায় রাখছো পর্ব 10কে ফেলে দিলে চলবে না, কারণ পর্ব 10-এ সেই রাত্রে সেই আলভারেজের মৃতদেহকে আগলে শঙ্কর যে বসেছিল সেই রাত্রের দৃশ্য এবং যখন তাঁবু ছেড়ে শঙ্কর যাত্রা করছে আলভারেজকে ছেড়ে দিয়ে, আলভারেজ আর নেই, একা একা যাত্রা করবে, তার মানসিক যে পরিস্থিতি, সে কি কি নিয়ে যাত্রা করছে, এই যে ঘটনাগুলো সেগুলো একটু দেখে রাখবে।
এবার যাব পর্ব 11তে। পর্ব 11তে খুব ইম্পর্টেন্ট বিষয় না থাকলেও পর্ব 11টা আমরা একেবারে অ্যাভয়েড করতে না, মানে পুরোপুরি অ্যাভয়েড করতে না করছি। পর্ব 11টা তোমরা একটু রিড করে নিও ভালোভাবে, তাহলেই হবে। কারণ পর্ব 11 থেকে প্রশ্ন আসবে না এমনটা আমি বলছি না, ওখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু ওখান থেকে প্রশ্ন আসলে তার উত্তর লেখাটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ বেশিরভাগ প্রাকৃতিক বর্ণনার ওপর একটা প্রশ্ন হতে পারে। সেই জন্য এখান থেকে প্রশ্ন আসলে আমি বলবো সেটা অ্যাভয়েড করা ভালো, যদি তোমাদের খুব ভালোভাবে রেডি না থাকে। চলে যাব পর্ব 12তে। পর্ব 12 কিন্তু পর্ব 4, পর্ব 8, পর্ব 9-এর মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব। এটা খুব ভালোভাবে পড়বে। সেখানে আত্মীয় গাত্তি মানে গুহার ভেতরে ঢুকে শঙ্কর ঠিক কী কী দেখলো তার অভিজ্ঞতা, এরপর আত্মীয় গাত্তির যে চিঠি, সেই চিঠির সম্পূর্ণ বর্ণনা, মানে আত্মীয় গাত্তি যে প্রথম হীরের সন্ধান পেয়েছিল সেই বর্ণনা, এই অংশটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। অর্থাৎ পর্ব 12 তোমাদের জন্য 2024-এর জন্য অবশ্যই খুব ইম্পর্টেন্ট পর্ব। এরপর আমরা যাব পর্ব 13তে। পর্ব 13 তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পর্ব, যেখানে চিমানিমানি পর্বতে শঙ্করের পায়ে সেই পাথর লেগে আঘাত হয়। এক্ষেত্রে আমি বলি, আমার যে মক টেস্টগুলো হয়ে গেছে সেখানে মক 2তে একটা প্রশ্ন ছিল এই পর্ব 13-র ওপর। সেখানে অনেকেই কিন্তু লিখছো যে শঙ্করের পা একেবারে মানে বাদ চলে গেছিল, কেউ লিখছো শঙ্করের মানে পাটা ভেঙে গিয়েছিল। তা কিন্তু নয়, শঙ্করের পায়ে পাথর গড়িয়ে পড়ার সময় আঘাত লেগেছিল, শঙ্কর আর চলতে পারছিল না, তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছিল, এবং সেই অবস্থায় তার বুকেও একটা রোগ বা বাসা বেঁধেছিল। সেই কারণে সে ওই স্থান থেকে আর কোথাও যেতে পারছিল না, তার যাওয়ার ক্ষমতা ছিল না। এই যে অংশটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। চিমানিমানি পর্বতে শঙ্করের যে মৃত্যু আশঙ্কা, যে দৃশ্যগুলো, শকুন, তারপরে সেই কুকুরের দৃশ্য, নেকড়ের দৃশ্য, এই সমস্তটা কিন্তু এগুলো মৃত্যুর যে সংকেতগুলো শঙ্কর প্রত্যক্ষ করছিল, সেই সমস্ত অংশটা খুব ইম্পর্টেন্ট। মানে পর্ব 13টাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে শঙ্করকে কিভাবে কারা উদ্ধার করেছিল, সলসবেরিতে শঙ্কর কিভাবে পৌঁছলো, মানে সলসবেরি হসপিটালে, সেটাও তোমাদের কিন্তু লার্ন করতে হচ্ছে। মানে পর্ব 13 খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পর্ব 14 খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়, কিন্তু পর্ব 14 সেখানে শঙ্কর কিভাবে দেশে ফিরে গেল সলসবেরি থেকে, মানে তার যে হীরের বিক্রি করে, এবং সে কিভাবে কোন হীরেটা মায়ের জন্য নিয়ে গিয়েছিল, এই অংশগুলো একটু ইম্পর্টেন্ট। একটু ভালো করে যদি তোমরা রিড করে নাও তাহলে কিন্তু এখানে লার্নিংয়ের বিশেষ কিছু নেই, কিন্তু তাহলেও যদি কোনো রকম প্রশ্ন আসে তোমরা এর আনসার লিখতে পারবে। আর একটা কথা বলবো, পর্ব 14 থেকে লাইন তুলে দিয়ে আনসারটা হতে পারে পর্ব 13 থেকে তোমাদের লিখতে হবে, এমনটা কিন্তু হতেই পারে। যে কোনো লাইন তুলে প্রশ্ন কিন্তু এমনভাবে ঘুরিয়ে করা হতে পারে যেখানে অন্য পর্ব থেকে তোমাদের আনসারটা লিখতে হবে। যাই হোক, এই যে পুরোটা বললাম তার মধ্যে আমি আবার বলছি, মোট 5টা পর্ব এই চাঁদের পাহাড় উপন্যাসে 2024-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যার থেকে একটা হলেও প্রশ্ন তোমরা পজিটিভলি পাবে বলে আমার বিশ্বাস। আর বাকি যেগুলো বললাম সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো, আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।